এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। দেখো, আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই গরমে হালকা পাতলা করে কাতলা মাছ দিয়ে ঝিঙের তরকারি। ঝিঙেগুলো কেটে নিয়েছি একটু খোসা রেখে, আর 3টে আলু কেটে নিয়েছি, আর এইদিকে 4 পিস মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। ধোয়া ওটা গরম হলে মাছগুলো দেব একটা একটা করে ভাজতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মাছগুলো লালচে করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিলাম। ভেজে মাছগুলোকে তুলে নিলাম। সেই তেলে দেব আমি 1 চা চামচ গোটা জিরে আর কালো জিরে মিশিয়ে ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হলে আলুগুলো দিয়ে দেব। দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে আলুগুলো লালচে করে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর করে লালচে করে ভাজবো। ভাজতে ভাজতে যেন হাফ সিদ্ধর বেশি হয়ে যায়, তেমনভাবে আলুগুলো লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। ভেজে নিলাম, দেখো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এমতো অবস্থায় কেটে রাখা সেই ঝিঙেগুলো দিয়ে দেব আলুর সাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই তরকারিটা করতে গিয়ে আমি ঢাকবো না, ঢাকলে না ঝিঙে একদম খুঁজে পাওয়া যায় না। এইভাবে লো টু মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নেব। আর একটু পরিমাণ মতো দেব হলুদ, আর হাফ চামচ দেবো জিরের গুঁড়ো, হাফ চামচ দেবো ধনিয়ার গুঁড়ো, আর হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে সবগুলোর সাথে মিশিয়ে সুন্দর করে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। অল্প একটু জল দেব। জল দিয়ে আবার কিছুক্ষণ এগুলোকে একসাথে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে রান্না করে নেব। তাহলে মশলাগুলো সুন্দরভাবে মিশে গিয়ে তরকারিটা খুব ভালো লাগে খেতে, এই জন্য। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। এবার দেব পরিমাণ মতো গরম জল। হালকা পাতলা ঝোল হবে, সেই জন্য পরিমাণ মতো দেব গরম জল। গরম জল দিয়ে এটাকে আমি 10 মিনিট মতো রান্না হতে দেব মাছ ভাজাগুলো দিয়ে। মাছ ভাজাগুলো দিয়ে 10 মিনিট মতো মাছের সাথে রান্না করে নেব। রান্না করে নিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দেব। দিয়ে লবণ ঝাল চেখে নেব। 1-2 পিস আলু একটু গলিয়ে দেব। দিয়ে লবণ ঝাল চেখে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলেই রেডি আজকে গরমে হালকা পাতলা করে জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে হালকা পাতলা করে ঝিঙের তরকারি। তোমরা এইভাবে বানিও।